দর্শক আসসালামু আলাইকুম। দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে আমার প্রতিবেদন দেখতেছেন সবার প্রতি আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা রইল। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ। আজকে আমি যে ভিডিওতে যে কথাটা বলবো, আজকে জারা ঘাস এবং ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসের পার্থক্য সম্পর্কে এখানে বলবো বা জানাবো। খামারিরা আমার সাথে থাকবেন, যারা ভিডিওটি শুরু করবেন শেষ পর্যন্ত থাকবেন, তাহলে আপনারা বিস্তারিত জানতে পারবেন। এটা কিন্তু আমার জারা ঘাসের জমি, দেখেন মার্শাল্লাহ বর্ষাকালে রোপণ করছি, ভালোই ফলন হয়েছে। প্রতিটা কাটিং আমার জার্মিনেশন হয়েছে। অনেকেই বলে যে কাটিং জার্মিনেশন হয় না, দেখেন আমি বর্ষাকালেও ঘাস চাষ করছি, যে ভালো ফলন পাইছি। প্রতিটি কাটিং জার্মিনেশন হয়েছে, দেখেন কীরকম ফলন মার্শাল্লাহ, কীরকম প্রতিটি কাটিং গজাইছি এবং অনেক বড় ঝোপ হয়েছে মার্শাল্লাহ। এবার যদি আমি ইউরিয়া বা ডেপ, পটাশ, ম্যাগনেশিয়াম এগুলো দিয়ে আমি দিই, তাহলে দেওয়া যায় মার্শাল্লাহ আরও ঝোপ ভালো হবে, ফলন ভালো হবে। যারা খামার করেন তারা অবশ্যই এই জারা ঘাস চাষ করবেন। জারা ঘাস একটা হচ্ছে খামার উপযোগী ঘাস, উচ্চ ফলনশীল ঘাস। এই ঘাসটা গরু বেশি পছন্দ করে এবং ছাগলও খায়। তার পাশাপাশি ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ওই ঘাস আমি দেখাবো আপনাদের। আপনারা দেখেন, এটা হচ্ছে জারা ঘাসের জমি আমার। আলহামদুলিল্লাহ মার্শাল্লাহ অনেক ভালো ফলন হয়েছে। কীরকম ফলন আপনারা দেখতেই পাচ্ছেন ভিডিওতে। প্রথম রোপণেই যে ফলনটা হয়েছে মার্শাল্লাহ ভালো ফলন হয়েছে। যত কাটবো ততই এর ফলন ভালো পাওয়া যাবে। এর উচ্চতার পার্থক্য দেখেন। স্মার্ট নেপিয়ার ঘাসের, এটা হচ্ছে আমার স্মার্ট নেপিয়ার পাশের জমি একটা, এখানে চাষ করছি। স্মার্ট নেপিয়ার একটু বেশি লম্বা হয় না, 4 ফিট 5 ফিট হয়। এটাই পার্থক্য স্মার্ট নেপিয়ার ঘাসের আর জারা ঘাসের পার্থক্য হচ্ছে এটাই। দেখেন এটা কীরকম লম্বা হয়েছে, 5 ফিট প্রায় হয়ে গেছে। বয়স কিন্তু প্রায় 1 মাস হয়েছে সব ঘাসেরই। এটা কিন্তু গরু ছাগল খাওয়ার জন্য উপযুক্ত হয়ে গেছে আলহামদুলিল্লাহ, দেখতে পাচ্ছেন। এটাও ছাগলও খাওয়া যাবে, কিন্তু এগুলো আমি কাটিংয়ের জন্য রেখেছি মূলত। যারা খামার করবেন, গরু ছাগলের খামার করবেন, তারা যারা কাটিং খুঁজতেছেন আমার ভিডিও থেকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। ঘাস সম্পর্কে, ঘাস চাষ সম্পর্কে যদি কোনো ভাই জানতে চান বা কাটিংয়ের জন্য প্রয়োজন হয়, আমার কাছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসের কাটিংয়ে পাওয়া যায় এবং জারা ঘাসের কাটিং পাওয়া যায়, আপনারা দেখতে পাচ্ছেন। এবং লাল পাকসং ঘাসের কাটিংও আছে। এবং পানিযুক্ত জমির যে ঘাসটা, সেই ঘাসটার নাম অজানা হাইব্রিড এবং জার্মান হোয়াইট, এই দুটো ঘাসও আমার কাছে আছে। যাদের এই কাটিংগুলো প্রয়োজন হয়, যারা ঘাস সম্পর্কে জানতে চান, অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বার কল করবেন, তাহলে আমি বিস্তারিত আপনাদের জানাইতে পারবো। এবং কাটিংয়ের জন্য প্রয়োজন হলে হোয়াটসঅ্যাপ, ইমো দুটো নাম্বারতে খোলা আছে আমার। আপনারা দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ অনেক ভালো ফলন হয়েছে, সুন্দর ফলন। যদি ভিডিওটি ভালো লাগে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলটা অবশ্যই আমার সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। চ্যানেলটা স্বাগতম জানাবেন এবং লাইক কমেন্ট করবেন। আপনাদের সুস্বাস্থ্য কামনা করে শেষ করলাম। আসসালামু আলাইকুম।